नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া পরিবর্তনশীল আর এই পরিবর্তনশীল আবহাওয়ার কথা মাথায় রেখে আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে বেশ কিছু পরিবর্তন করা হলো। ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো যে পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের কাছে একটা নতুন ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। আর একটা নিম্নচাপ অক্ষরেখা ছিল যেটা বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত অবস্থান করছিল, সেটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে, বিস্তার লাভ করেছে। সেটা এই ঘূর্ণাবর্ত থেকে উত্তরবঙ্গ এবং সংলগ্ন পূর্ব বিহারের উপর ঘূর্ণাবর্ত থেকে তারপরে ঝাড়খণ্ড এবং তারপরে বলা হয়েছে বিদর্ভ তেলেঙ্গানা হয়ে কিন্তু রায়লসীমা পর্যন্ত অর্থাৎ অন্ধ্রপ্রদেশের কাছে বিস্তৃত রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে। 15ই মে দক্ষিণবঙ্গের 7 জেলাতে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে 7টা জেলায় প্রবল ঝড় হতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টি কিন্তু সন্ধ্যার দিকে হবে। দিনের বেলা প্রখর রোদ গরম থাকবে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু প্রখর রোদ গরম থাকবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলিতে। এদিকে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা সেখানে কিন্তু আপাতত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে 3 থেকে 4 দিন এবং তারপরে কিন্তু আবার বাড়তেও পারে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে, আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং থাকবে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এবং আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 9 জারি করা হয়েছে সেখানে নতুন করে কী কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে সাবজেক্টে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন লাইকলি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, তবে দক্ষিণবঙ্গে দিনের বেলা কিন্তু প্রচণ্ড রোদ গরম এবং সেই সঙ্গে ঘর্মাক্ত আবহাওয়া থাকবে। যেটা বলা হচ্ছে পূর্ব বিহার এবং সেই সঙ্গে সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে সেই ঘূর্ণাবর্ত থেকে একটা অক্ষরেখা ছিল, বলা হচ্ছে পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো থেকে একটা অক্ষরেখা ছিল দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত, সেই অক্ষরেখায় পরিবর্তন হয়েছে। এখানে বলা হয়েছে পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর রায়লসীমা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এটা ঝাড়খণ্ড, বিদর্ভ এবং তেলেঙ্গানা হয়ে কিন্তু গেছে। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রচুর পরিমাণে বায়ু প্রবেশ করছে পশ্চিমবঙ্গের মধ্যে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে এবং তার জেরে আগামী 15ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঘাম প্যাচপ্যাচে অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম আবহাওয়া থাকবে এবং তারপরে সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং ঝড় বৃষ্টি নামবে একাধিক জেলাতে। একই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় ঝোড়ো হাওয়া থাকবে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া বলা হচ্ছে গত 24 ঘন্টায় যে লক্ষ্য করা গেছে ঝড় বৃষ্টি সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এই সব জেলাগুলো কিন্তু কোনো জায়গায় 30 থেকে 37 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস লক্ষ্য করা গেছে। একই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি এবং মালদা জেলায় বলা হচ্ছে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় লক্ষ্য করা গেছে এবং সেই সঙ্গে কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলার কোনো অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা গেছে গত 24 ঘন্টার মধ্যে। এছাড়া বলা হচ্ছে আগামী দুদিনে তাপমাত্রা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, তারপরে দুদিন পর থেকে পরবর্তী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একই সঙ্গে বলা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে 80 থেকে 90% এবং সর্বনিম্ন
আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে বলা হয়েছে 40 থেকে 50%। আর ভেতরের জেলাগুলির ক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে 70 থেকে 80%, আর সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে 30 থেকে 40%। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে নতুন উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের ওপর কিন্তু বেশ কিছু অঞ্চলে বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে এই বজ্রমেঘগুলো কিন্তু পূর্ব দিকে আসছে। তো আজকে এই বজ্রমেঘগুলো পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারে এবং তার জেরে পশ্চিমাঞ্চলে কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে হালকা লেভেলে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের উত্তর সাইড এবং সেই সঙ্গে মালদা এবং সংলগ্ন বীরভূমের কিছু অংশে কিন্তু হালকা বজ্রমেঘ তৈরি হয়েছে, তা থেকে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হয়েছে। তবে বাকি জেলাগুলো কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া, যেমন নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, এইসব জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে যেহেতু বললাম ঝাড়খণ্ডে একাধিক অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে, এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে বিস্তার লাভ করে পূর্ব দিকে আসছে এবং তার জেরে কিন্তু পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটা জেলাতে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, আবহাওয়ার পরিবর্তন কিন্তু হঠাৎ করেই হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে উত্তর দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া, মালদার উত্তর সাইডে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। আর সেই সঙ্গে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা সেখানে হালকা হালকা মেঘ রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে, এবং এই সব জেলায় কিন্তু রাতের মধ্যে এবং সেই সঙ্গে আগামীকাল সকাল এবং ভোরের মধ্যে কিন্তু প্রবল বৃষ্টি হতে পারে এবং আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে কোচবিহারে কিন্তু বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, এর মধ্যে একটু বেশি মেঘ রয়েছে ত্রিপুরার মধ্যে, কারণ এই মুহূর্তে ঢাকা এবং সেই সঙ্গে বাংলাদেশের কুমিল্লাতে কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে, সেই মেঘ পূর্ব দিকে আসছে এবং তার প্রভাবে আগামী সময় এই মেঘগুলো ত্রিপুরার মধ্যে প্রবেশ করতে পারে এবং তার জেরে গোটা ত্রিপুরাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা এবং রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, দক্ষিণ ভারতে কিন্তু বেশ কয়েকটা রাজ্যে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে, যেমন মহারাষ্ট্র, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল, কেরালা, তামিলনাড়ু, এই সমস্ত রাজ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে ওড়িশার উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবল বজ্রমেঘ তৈরি হয়েছে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 15ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকবে। এই দুই জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বলা হচ্ছে এই দুই জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে বলা হয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে ওপরের এই 5 জেলার জন্য 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলাগুলো কিন্তু অস্বস্তিকর ভ্যাপসা গুমট গরম আবহাওয়া থাকবে। একই সঙ্গে বলা হচ্ছে বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া বলা হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই সব জেলার দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ। এরপর 15ই মে থেকে 16ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকবে। কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সব জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং সেই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলাগুলো কিন্তু অস্বস্তিকর গুমট গরম আবহাওয়া থাকবে। একই সঙ্গে বলা হচ্ছে নদিয়া, সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলাগুলো কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে সন্ধ্যার দিকে, সন্ধ্যা থেকে রাতের মধ্যে। বলা হচ্ছে এই সব জেলাগুলোই 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বলা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলাতে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে
40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় হতে পারে, সেই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই সব জেলাগুলি থাকবে। আর এইসব জেলাগুলির জন্য কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 16ই মে থেকে 17ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া বলা হচ্ছে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে, যেখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো অংশে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বাকি জেলাগুলি বলা হয়েছে অর্থাৎ পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলাগুলো কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর 17ই মে থেকে 18ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে 6 জেলায় থাকবে ভারী বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 6 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ, এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলাগুলোই 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এরপর 18ই মে থেকে 19শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, তবে দক্ষিণবঙ্গে থাকছে ওয়ার্নিং। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হচ্ছে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোনো কোনো অংশে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কী আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 15ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100%। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু কোনো কোনো অংশে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বলা হচ্ছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে। এরপর 15ই মে থেকে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টি বাড়বে। বলা হচ্ছে 15ই মে থেকে 16ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টিপাত হবে। বলা হচ্ছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% থাকবে। এরপর 16ই মে থেকে 17ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়েই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। তবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি একটু কমে যাবে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 17ই মে থেকে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে। 17ই মে থেকে 18ই মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা সেখানে ওয়াইড স্প্রেড রেন হবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এই সব জেলাগুলির ক্ষেত্রে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। আর বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। এরপর 18ই মে থেকে 19শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে সমস্ত জেলায় কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% থাকবে। এরপর 19শে মে থেকে 21শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় বলা হয়েছে একটু কম বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75%। আর গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কম হবে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে 21.2 ডিগ্রি, কালিম্পং 23 ডিগ্রি, দার্জিলিং 21 ডিগ্রি, বাগডোগরা 32.2, জলপাইগুড়ি 31.8, পুন্ডিবাড়ি এমএফইউ 30 ডিগ্রি, আলিপুরদুয়ার 30 ডিগ্রি, কোচবিহার 30.1, তারপরে বাগডোগরা 32.2, রায়গঞ্জে 37.6, মাজিয়ান এমএফইউ 35 ডিগ্রি, বালুরঘাট 36.5, মালদা 36.6, বহরমপুরে বলা হয়েছে 38.6, সিউড়ি 40 ডিগ্রি, শ্রীনিকেতন 37.8, কৃষ্ণনগরে 37.2, বর্ধমান 36 ডিগ্রি, পানাগড় 39.3 ডিগ্রি, আসানসোল 39.6 ডিগ্রি, পুরুলিয়া 40.7, বাঁকুড়া 39.7, ঝাড়গ্রাম 37 ডিগ্রি, কলাইকুণ্ডা 39 ডিগ্রি, মেদিনীপুর 36 ডিগ্রি, মগরা 37 ডিগ্রি, কল্যাণী 36.8 ডিগ্রি, ব্যারাকপুরে 36.2 ডিগ্রি, দমদম 37.2, উলুবেড়িয়া 39.6। এছাড়া বলা হচ্ছে খড়গপুর এমএফইউ 39 ডিগ্রি, দীঘায় 34.7 ডিগ্রি, কাথি 35.6 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ সেখানে 38 ডিগ্রি, হলদিয়া 34.7 ডিগ্রি, কলকাতায় 35.2 ডিগ্রি, সল্টলেকে 36.3, ক্যানিং 38 ডিগ্রি এবং ডায়মন্ড হারবারে 35.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।